পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা আমাদের স্রষ্টা নই, স্রষ্টা তিনি। শুধু আমরাই নই, এই জগতের প্রতিটি ধূলিকণার মধ্যে তিনি বর্তমান। তাই তো প্রতিটি জীবনে থাকা চাই ইষ্টের অনুরণন, থাকা চাই সেই জীবন্ত আদর্শে পূর্ণ সংযোগ। মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে হবে। তিনি আমায় ভালোবাসেন কিনা, তিনি আমার সুখের কারণ হচ্ছেন কিনা, তা ভেবে বসে থাকলে চলবে না। আমি কতটা তার হয়ে উঠতে পেরেছি, তার কথা মতো কতটা চলতে পেরেছি বা চলি, তাই নিয়ে আমায় ভাবতে হবে। হৃদয় যেন উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, প্রভু তুমি আছো, তাই আমি আছি। তোমায় নিয়েই যেন সর্বক্ষণ মাতাল হয়ে থাকি। প্রভু যীশুখ্রিস্টের কাছে একদল মানুষ এসেছেন অভিযোগ নিয়ে। তাদের অভিযোগ, প্রভু তুমি যে রয়েছ, তুমি যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি যে উদ্ধারকর্তা, তা তো আমরা বুঝতে পারি না। কোথায় তুমি আছো আর কিভাবে আছো? আমাদের জীবনে এত দুঃখ, এত সমস্যা, কই আমরা তো কিছুই বুঝতে পারি না যে তুমি আছো। আমাদের এই দুঃখের কোনো শেষ নেই। সাময়িক সুখ আসলেও সেই দুঃখ বারবার আমাদের জীবনে ফিরে আসে। তাহলে তুমি কোথায়? এতক্ষণ সব কথা প্রভু যীশু শুনছিলেন। তারপর বললেন, তোরা একবার পিছনে ফিরে দেখ, দেখ তোরা যে পথ দিয়ে হেঁটে এসেছিস, সেই পথে তোদের পায়ের ছাপের সাথে আর এক জোড়া পায়ের ছাপ রয়েছে। তখন তারা পিছনে ফিরে দেখে, সত্যিই তাই। তবে কিছু কিছু জায়গায় এসে দ্বিতীয় জোড়া পায়ের ছাপ আর নেই। তখন তারা আবার প্রশ্ন করে, কই আমাদের দুঃখ কষ্টের সময় তুমি কোথায় ছিলে? ওখানে তো আমরা সেই সময় একাই অতিক্রম করে এসেছি। প্রভু যীশু তাদের আবার উত্তর দেন, ওরে মূর্খ, তোদের ওই দুঃখের দিনে যে একজোড়া পায়ের ছাপ দেখেছিস, ওটা আমারই। তোদের ঘোর বিপদের দিনে আমি তোদেরকে কোলে করে নিয়ে সেই সময় পার করেছি। আমি তো সদা সর্বদা তোদের সাথেই রয়েছি। তোরা যে আমায় অনুভবই করতে পারিসনি। তোরা বিপদে পড়ে আমায় ভুলেছিস, কিন্তু সেই সময়েও আমি তোদের নিজের বুকে করে আগলে রেখেছি। আমরা তাকে ভুলতে পারলেও তিনি পারেন না। অপার ক্ষমা বুকে নিয়ে পথ চেয়ে বসে থাকেন। তার ইচ্ছার পূর্ণতা নিয়ে কবে তাকে আমরা বুকে জড়িয়ে ধরব? পরম দয়াল, তাই তো ঠাকুরের উদ্দেশ্যে বলতে হয়, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। এই হোক আমাদের জীবন প্রার্থনা। সকল সময় অনুভব করি ঠাকুর ছাড়া আমাদের চারদিক শূন্য।
এমন কিছু সময়, এমন কিছু পরিস্থিতি আসে যা আমরা কাউকে বলতে পারি না, কিছুই বলা যায় না, বা কেউ উদ্ধার করতেও আসে না। একমাত্র তিনিই পারেন। প্রতিটা মুহূর্তে উপলব্ধি করে চলেছি একমাত্র তিনিই রয়েছেন আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। তাই তাকে আরও ভালোবাসতে হবে। তিনিই সত্য, তিনিই বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আসুন আমরা প্রত্যেকে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করব। আমরা ভাবব না আমি তোমায় ভালোবাসি, কই তুমি তো আমায় ভালোবাসো না, এটা ভাবব না। আমরা ভাবব সকল সময় তিনি আমাদের ভালোবাসেন। আমরা সুখে দুঃখে সকল সময় তাকে নিয়ে চলব। তিনি আমাদের পরম বান্ধব। ঠাকুর ছাড়া পৃথিবী একেবারে অন্ধকার। ঠাকুর ছাড়া কেউ আপন নয়। তাই ঠাকুরকে মাথায় করে নিয়ে আমাদের চলতে হবে। সকল সময় চেষ্টা করি ঠাকুরকে মাথায় করে নিয়ে চলার। যতটুকু পারি তার নির্দেশিত পথে মেনে চলার চেষ্টা করি সকল সময়। আর এই চেষ্টা করার ফল উপলব্ধি করে চলেছি। মনে মনে ভাবি মাঝে মাঝে কখনো যে কাটায় কাটায় যদি ঠাকুরের কথাগুলি মেনে চলতাম বা তার বাণীগুলি মেনে চলতাম তাহলে কি না হতো। তাই আসুন, আমাদের পরম সৌভাগ্য আমরা সৎ নাম পেয়েছি। অনেকে চেষ্টা করেও পায় না, কিন্তু আমরা পেয়েছি বহু জন্মের সুকৃতির ফলে এই সৎ নাম। তাই সকল সময় স্মরণে মননে দয়াল আমার, তাকে নিয়ে আমাদের চলতে হবে। তবেই আমরা জীবনে ভালো থাকব, আমরা সুস্থ থাকব। ঠাকুরকে ভালোবাসলে শান্তির নিঃশ্বাস ছাড়া যায়। ঠাকুরকে ভালোবাসলে স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। তাই আসুন আমরা সকলেই একসাথে বলে উঠি জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি।